MZ S674 আর এটা MZ এর একটি 15 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে থাকবে ব্র্যান্ড নেম MZ, মডেল নাম্বার আছে S674। এছাড়াও বক্সে থাকবে আরও বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস অ্যান্ড ডিটেলস। টোটাল 5 কালার্স অপশন আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি পারচেস করেছি। তো বক্সে কোথাও MRP দেওয়া নেই, বাট শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেস করতে পারবেন 699 আন্ডার 700-এর মধ্যে থাকবে এই চিপেস্ট ব্লুটুথ স্পিকারটির প্রাইস। তো এরকম একটা ব্লু বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর বক্সটি আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ MZ S674। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। আর স্পেশাল ফিচার হিসেবে থাকবে RGB LED লাইটের সেট আপ। তো স্পিকারটিকে রাখছি সাইডে। এছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি টাইপ-C USB চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। অ্যান্ড কেবিল কালার থাকবে অরেঞ্জ, যেটা অনেকটাই অ্যাট্রাকটিভ একটি কালার। সো দ্যাটস অল। তো বক্সের মধ্যে এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে। এই স্পিকার দুটির প্যাসিভ রেটের উপর থাকবে এরকম একটি প্লাস্টিক কভার, যেটা আপনারা রিমুভ করে নিতে পারেন। তো একদম প্রথমবার জন্য স্পিকারটির পাওয়ার অন করবো, তো একদম টপেই থাকবে পাওয়ার বাটন। Welcome to MC Music World. Bluetooth mode. তো স্পিকারটা প্রথমে আমার কাছে মনে হলো অনেকটাই স্লো। বেশ কয়েকক্ষণ পাওয়ার বাটনটিকে প্রেস করে রাখার পর কিন্তু স্পিকারটি পাওয়ার অন হলো। আর পাওয়ার অন করার পর অনেকটা লাউডার সাউন্ড থাকবে এই স্পিকারটিতে, যেটা সম্পূর্ণভাবে ইনবিল্ট একটা সাউন্ড। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটি একদম ফ্রন্টে থাকবে MZ এর ব্র্যান্ডিং, আর থাকবে একটি সিঙ্গল 15 ওয়াট স্পিকার। আর এখানেই থাকবে RGB LED লাইটের সেট আপ, যেটা সম্পূর্ণভাবে কাস্টমাইজেবল। আর এগুলির প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে কিন্তু ক্যারি করতে পারেন। তো স্পিকারটিকে এইভাবে ইউজ করার জন্য একটা স্ট্র্যাপ বা একটি হ্যান্ডেল কিন্তু স্পিকারটি একদম টপে অ্যাভেলেবেল থাকছে। এছাড়াও থাকবে টোটাল 5 ফাংশনাল বাটনস। একদম ফার্স্টেই থাকবে দুটি অরেঞ্জ কালারের বোল্ড বাটন, যেটা ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন। আর থাকবে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। এছাড়াও থাকবে মিউজিক প্লে পাস বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, যেটা কম্বো বাটন। আর থাকবে পাওয়ার অন অফ বাটন। আর সবশেষে থাকবে একটি RGB LED লাইট সেটিংস বাটন। তো এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন RGB LED লাইটের মোডসগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। প্রায় 8+ RGB LED লাইটের মোডস আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন, তখন RGB LED লাইটটাকে অফ, অ্যান্ড লং প্রেস করে রাখলে আবার RGB LED লাইটটাকে আপনারা অন করতে পারছেন। তো এরকম বেশ কিছু ফিচার্স অ্যাভেলেবেল থাকবে এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটির লেফট সাইড অ্যান্ড রাইট সাইডে থাকবে দুটি বাস রেডিয়েটর বা দুটি পাসিভ রেডিয়েটর, যেগুলির প্রোটেকশন হিসেবে কিন্তু কোনো কিছুই অ্যাভেলেবেল থাকবে না। একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে সমস্ত অপশন পোর্টসগুলি। এগুলির মধ্যে অ্যাভেলেবেল থাকবে DC 5 ভোল্টের টাইপ-C চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটর, থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপ টু 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করা যেতে পারে। আর সবশেষে থাকবে USB স্লট বা পেন ড্রাইভ স্লট। বাট MZ S674 এই স্পিকারটিতে কিন্তু কোনো অক্স পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। আর একদম বাটামে যদি আসা যায়, তো এরকম একটা স্ট্যান্ড কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই স্পিকারটির একদম বাটামে। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনগুলি অ্যাভেলেবেল থাকবে MZ S674 এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক আর একটা রাবার ফিনিশ ডিজাইন। তো রাবার ফিনিশ থাকার জন্য স্পিকারটিতে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটাই কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। স্পিকারটি যে অ্যাপ্রক্স ওয়েট, সেটা থাকবে 500 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট, এবং তার সঙ্গে থাকবে একটা হার্ড বিল্ড কোয়ালিটি। অন্যদিকে পোর্টেবিলিটির কথা যদি বলি, তো সম্পূর্ণভাবে স্পিকারটি থাকবে একটি 100 স্পিকার। তো 15 ওয়াটের স্পিকার হিসেবে খুব একটা লার্জ সাইজ কিন্তু থাকবে না এই স্পিকারটিতে। লাইট ওয়েট অ্যান্ড কম্প্যাক্ট ডিজাইন এবং পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য কিন্তু আপনারা খুব সহজে স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। তো আউটডোর ইউজ করার জন্য একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। একদম ফ্রন্টে RGB রিলেট থাকার জন্য স্পিকারটি যে লুক, সেটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। সো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 700, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে MZ S674 এই স্পিকারটিকে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার, সেটা থাকবে 15 ওয়াট, অর্থাৎ একটি 15 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এছাড়া স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.0 আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, TF কার্ড আর USB। কোনো অক্সপোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এছাড়া স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে, বাট কোনো TWS কানেক্টিভিটি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। স্পিকারটিতে থাকবে এক্স্যাক্টলি 2200 mAh ব্যাটারি, অর্থাৎ 2200 mAh
অ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম সেটা থাকবে অনলি 5 আওয়ার্স, অর্থাৎ মাত্র 5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। তো আপনারা যদি 50% ভলিউম ইউজ করেন তবে কিন্তু 5% প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো স্পিকারটি যে ব্যাটারি ব্যাকআপ সেটা কিন্তু অনেকটাই কম থাকছে এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। আউটডোর ইউজ করার জন্য একটা পারফেক্ট স্পিকার বলা যেতে পারে। এছাড়া স্পিকারটির ফ্রন্টে থাকবে এরকম কাস্টমাইজেবল এন্ড ভেরি অ্যাট্রাকটিভ RGB LED লাইটের সেটআপ, আর থাকবে ডুয়াল পাসিভ রেডিয়েটর। সো দ্যাটস অল। স্পিকারের যে প্রাইস রেঞ্জ আন্ডার 700, তো চিপেস্ট ব্লুটুথ স্পিকারগুলির মধ্যে এটা একটা বেস্ট স্পিকার বলা যেতে পারে, কারণ যে সমস্ত ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশন স্পিকারটিতে থাকছে সেগুলো ডেফিনেটলি অনেকটা আপগ্রেডেড। সো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো MZ S674 স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা তাতে করে ভিডিওটি একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Conmigo tú juegas, no soy un juguete que uso cuando quiero. A eso no le doy, 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 le
এমজেডের একটি 15 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, ইনডোর আর আউটডোর দুটি জায়গাতে স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। তো ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স, বাট আপনারা যদি 100% ভলিউমের স্পিকারটিকে ইউজ করেন সেক্ষেত্রে সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু কিন্তু স্পিকারটিতে আসতে পারে। তো আপনারা যদি 60% বা 70% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু কিন্তু এই স্পিকারটিতে আসবে না। 15 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া আপনারা যদি আউটডোর স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ডটা কিন্তু থাকবে অনেকটাই লাউডার, বাট 100% ভলিউমে একটা সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু স্পিকারটিতে আসতে পারে। আদারওয়াইজ স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 70% ভলিউমে থাকবে বেশ ক্লিয়ার। আর যে দুটি ব্যাস রেটের আপনার স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে এই দুটি প্যাসিভ রেটার কিন্তু বেটার ব্যাস প্রোভাইড করবে। তো ওভারঅল স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা চিপেস্ট ব্লুটুথ স্পিকার হিসেবে ডেফিনেটলি বেটার, কারণ স্পিকারটির প্রাইস রেঞ্জ থাকবে অনলি 700। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশ একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। সো আপনার যদি এমজেড ব্র্যান্ড ভালো লেগে থাকে আর আপনারা যদি কোনো চিপেস্ট ব্লুটুথ স্পিকার পারচেস করতে চান 600 বা 700 মধ্যে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্পিকারটিকে রেকমেন্ড করতে পারি, আপনারা কিন্তু স্পিকারটিকে পারচেস করতে পারেন। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।